নমস্কার, তৃপ্তিকন্যাস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে মোচার চপ বানিয়েছি একদম ঘরোয়া ও সহজভাবে। তবে আমি এটা নিরামিষ বানিয়েছি। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, স্বাদটা কেমন হয় আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি প্রথমেই একটু আলু সেদ্ধ করে নেব, তবে এটা খোলা শুদ্ধ সেদ্ধ করবেন আর সেদ্ধটা খুব বেশি করবেন না। আলুটা একটু কম সেদ্ধ করলে চপের পুরটা বানানো ভালো হয়। বেশি সেদ্ধ করলে আলুটা একটু জল জল মতো হয়ে যায়। এই যে আমি একটু মোচা নিয়েছি, মোচাটা আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম। মোচা কাটার তো ভীষণ ঝামেলা, অনেকটাই বেশ সময় লাগে। আমি মোচাটা ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নেব। কড়ার মধ্যেই সেদ্ধ করে নিলাম, প্রেসার কুকারে আর দিইনি। কড়াতে সেদ্ধ করে নিলে ভালো হবে, তাই কড়ার মধ্যে করেই সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন মোচার রঙটা কালো হয়ে গেছে। মোচাতে প্রচুর পরিমাণে আয়রন আছে আর মোচা খাওয়াটা খুবই জরুরি। তবে মোচার চপ খাওয়াটা আমি উপকারী বলবো না। মোচার ডালনা বা মোচার কোনো রেসিপি, অন্য কোনো রেসিপি, এগুলো খাওয়া খুবই দরকার। চপের মশলার জন্য আমি একটু জায়ফল আর জয়িত্রী ভেজে নিচ্ছি। এটা খুব হালকা আঁচে ভেজে নিতে হবে। যেহেতু চপটা আমি নিরামিষ বানাচ্ছি, তাই এই মশলাটা চপের স্বাদটা আরও বাড়িয়ে দেয়। জায়ফল জয়িত্রী ভাজা হয়ে গেছে। এবার আমি একটু শুকনো লঙ্কা ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে আমি এটা গুঁড়িয়ে একটা মশলা বানিয়ে নেব। চপের জন্য যেটুকু আলু দরকার আমি আলুটা ছাড়িয়ে নিলাম। আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে এই ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। সকলকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। জানি সকলের হাতে সময় খুবই কম, তবুও আপনাদের ভালোবাসা আর আপনাদের হাত ধরেই পথ চলা, তাই আপনাদের এইটুকু আমি অনুরোধ করছি, সময় হলে পুরো ভিডিওটা দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি পড়তে ভীষণ ভালো লাগে। আমিও আপনাদের রিপ্লাই দিই, সময় পেলে আপনাদের কমেন্টগুলো পড়ি এবং সাথে সাথেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। জিরে, ধনে, মৌরি হালকা ভেজে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম। এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটু হলুদ, সকলকেই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অনেকেই ভিডিওর থাম্বনেল দেখেই একটা সুন্দর কমেন্ট করে দেন, কিন্তু ভিডিওর ভেতরের বিষয়বস্তু কি আছে কিছুই জানেন না। জানি আপনাদের সকলের হাতেই সময় খুব কম, সবাইয়ের ভিডিও দেখা সম্ভবও নয়, তবুও সহযোগিতা করবেন। একটা রান্নার ভিডিও বানাতে, এডিটিং করতে অনেকটাই সময় লাগে, তাই আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার। এবার দিয়ে দিলাম একটু আদার কুচো আর কস্তুরি মেথি। এবার এটা ভালো করে মেখে নিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে এবার এই মশলাটা ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিলে তাহলে চপের পুরটা হাতে খুব একটা জড়িয়ে যায় না বা ভাজতেও কোনো অসুবিধা হয় না।
একটি পাত্রে কিছুটা বেসন নিয়ে নিলাম। চপের পুরটা রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। বেসনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু চালের গুঁড়ি। বেসনটা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বেসনটা ভালো করে ফেটিয়ে নিলে চপের ওপরের কোটিংটা খুব ভালো হয়। এর মধ্যে একটু বেসন ছড়িয়ে দিলাম যাতে পুরটা গোল গোল করতে সুবিধে হয়। আমি একটি পলিথিন নিয়েছি, এর ওপর একটু তেল লাগিয়ে নিলাম। এবার চপের এই পুরটা গোল গোল করে এর ওপর চেপে দেব। পলিথিনটা নিয়েছি যাতে চপের পুরটা গোল করার পর তুলতে সুবিধা হয়। এইভাবে গোল করে চেপে দিলাম। দেখুন এবার পলিথিন থেকে তুলতে খুব সুবিধা হবে। আমি এইভাবে বেশ কয়েকটি বানিয়ে নিলাম। শেষে বেসনের মধ্যে দিয়ে দিলাম একটু খাবার সোডা, দিয়ে আর একটু ফেটিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নেব। তারপর এই চপগুলো একটা একটা করে ভেজে নেব। বেসনে ডোবানোর পর এটা খুব সাবধানে তুলতে হবে, কারণ এটা খুব নরম। খুব হালকাভাবে তুলে এটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আজকে কর্তামশাইও আমার সাথে লেগে গিয়েছে চপ ভাজার কাজে। ভাজতে একটু সময় লাগছে বলে ও চপের পুরগুলোতে একটু করে বেসন লাগিয়ে দিয়েছে, আমারও ওগুলো তুলতে সুবিধে হচ্ছে। এইভাবে কর্তামশাইয়ের সহযোগিতায় আমি চপগুলো ভেজে নিলাম। মেয়েদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি করছিলাম। চপগুলোই একদিক হয়ে গেছে, এবার উল্টে দিলাম। আর চপগুলো একটু হালকা আঁচে ভাজলে খেতে বেশ মুচমুচে হয়। আমার সকল প্রিয় বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে বানিয়ে ফেলুন। আর অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। তেলে ভাজা তো আমরা সকলেই ভালোবাসি, তবে মোচার চপটা একটু আলাদা স্বাদের। আপনারা একদিন অবশ্যই ট্রাই করে দেখুন এটা কেমন খেতে লাগে। তবে আমি নিরামিষ বানিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ আদা রসুন দিয়েও বানাতে পারেন, তাতে হয়তো স্বাদটা আরও বেশি ভালো হবে। তবে অনেকেই নিরামিষ খাবার খান, আমি তাদের জন্য নিরামিষভাবে দেখিয়েছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমার কাছে একান্ত কাম্য। সকলকে রইল শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।